নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নর্দমায় আবর্জনা ফেললে জরিমানা 500 ফ্লেক্স টাঙানোকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা নলডাঙ্গায়। পঞ্চদশ শিশু কিশোর উৎসব শুরু চন্দননগরে। এখন আসছে বিস্তারিত খবরে। নর্দমায় আবর্জনা ফেললে জরিমানা 500, এই মর্মে এলাকায় টাঙানো হলো ফ্লেক্স। যদিও এ বিষয়ে অজ্ঞাত পঞ্চায়েত। ঘটনায় কটাক্ষ বিজেপির। নর্দমায় নোংরা ফেললে জরিমানা হিসাবে ধার্য হবে 500 টাকা, যা ধার্য করবে পঞ্চায়েত। এই মর্মেই ফ্লেক্স পড়েছে নলডাঙ্গা এলাকায়, যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত না জানলে এমন ফ্লেক্স টাঙানোর এখতিয়ার নিয়ে। চুঁচুড়ামগরা ব্লকের কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 117 এবং 119 নম্বর বুথের নলডাঙ্গায় ওই ফ্লেক্স টাঙানো হয়েছে। সেখানে সৌজন্যে সংশ্লিষ্ট 2 বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামও রয়েছে লেখা। 117 নম্বরের সদস্য শিখা দাস বলেন, ড্রেনে আবর্জনা ফেললে বর্ষায় রাস্তায় জল জমে যায়, তাই মানুষ যাতে নোংরা ফেলতে ভয় পায় তাই ওই ফ্লেক্স টাঙানো হয়েছে। তবে পঞ্চায়েত এ বিষয়ে জানে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাব, আমি প্রধানকে বলেছিলাম, তিনি সম্মতি জানিয়েছেন। সারা সেইভাবে কিছু পাইনি, তবে হাতে নাতে ধরতে পারছি না, তবে কিছুটা একটু হয়েছে, ফুলফিল হয়নি। কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ এটা ভয় পাচ্ছে না, ভাবছে যে কি আর হবে। কিন্তু আমরা তো চেষ্টা করে যাচ্ছি এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই চেষ্টার জন্যই আমাদের এটা লেখা। কতদিন হলো লাগিয়েছে এটা এই ব্যানারটা লাগানো হয়েছে ধরুন 3 মাস হবে। এটা কি গ্রাম সভা মিটিং এ ঠিক হয়েছে নাকি? না না, এটা গ্রামসভা মিটিংয়ে ঠিক হয়নি, এটা আমরাই করেছি। কারণ এই ড্রেনটা আমাদের একদম ভর্তি হয়েছিল আবর্জনা। আমরা এমএলএ সাহেবকে দিয়ে বলিয়ে আমরা এই ড্রেনটাকে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর আমরা ওটা লিখে দিয়েছি যাতে মানুষ একটু সচেতন হয় এবং একটু ভয়ও থাকে যে হ্যাঁ, আমি যদি নোংরা করি তাহলে অন্তত আমাকে একটা ফাইন দিতে হবে। এটাই আমাদের ফাইন নেওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানুষের মনে এটা লিখলে ভয় থাকবে যে না, আমাকে একটা ফাইন দিতে হবে। কিন্তু ফাইনটা নিতে হলেও তো আমাকে হাতে নাতে ধরতে হবে, আমরা তো হাতে নাতে কাউকে ধরতে পারছি না, না এটাই হয়েছে প্রবলেম। না না, এটা আমরা করেছি। এবার কেউ কেউ করেছে নিজস্ব সদস্যরা, প্রধানকে বলে আমরা এটা করেছি, নিজেদের উদ্যোগে করেছি, নিজেদের এলাকা পরিষ্কারের জন্য। যদিও প্রধান বেলামাজি অবশ্য শিখার দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, বোর্ড মিটিং এ ওরকম কিছুই ঠিক হয়নি। তার কথায় নতুন কোনো নিয়ম হলে তিনি অবশ্যই জানবেন। এক্ষেত্রে কি হয়েছে, কেন হলো, তা খোঁজ নিয়ে দেখবেন বলেই জানান পঞ্চায়েত প্রধান। এটা টাকার অ্যামাউন্টটা দেওয়া ঠিক হয়নি, আর আমাদের এটা পঞ্চায়েত থেকে বোর্ড মিটিংয়ে ওটা সিদ্ধান্ত হয়নি। হয়তো উনি ব্যক্তিগতভাবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হয়তো উনি ব্যক্তিগতভাবে ওটা দিয়েছেন, আমার এটা দেখা হয়নি, আমি এটা দেখছি, খতিয়ে দেখছি। না, এটা আমার জানা নেই, আলোচনা হয়নি, এই বোর্ড মিটিংয়েও হয়নি এইভাবে। দেখছি, আমি ওটা ওনার সাথে আলোচনা করে দেখছি, এটা আমার দেখা হয়নি, আমি দেখে এটা বলছি। এ বিষয়ে স্থানীয়দের দাবি, পঞ্চায়েতের ওই 2 তৃণমূল সদস্য রাস্তার একদিকে থাকা বড় নর্দমার পাশে একাধিক ফ্লেক্স টাঙিয়ে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে ওই জরিমানার কথা। আদেশানুসারে 2 নম্বর কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এবং সবশেষে সৌজন্যে সংশ্লিষ্ট বুথের ওই সদস্যদের নাম। আমাদের 2 নম্বর কোদালিয়া গ্রাম পঞ্চায়েত খুবই ভালো কাজ করে এবং তার নিদর্শন দেখতে পাচ্ছেন, ড্রেনে নোংরা ফেলবেন না, 500 টাকা জরিমানা লেখা আছে। এবার কিছু লোক আছে যেগুলো আপনার সচেতন নয়, সমাজ সচেতন নয়, তারাই এ সমস্ত করে। হ্যাঁ, কিন্তু সেগুলো খারাপ, ঠিক নয়। নোংরা কি তারপরেও ফেলছে? ড্রেন পরিষ্কার থাকলে আমাদের সবারই ভালো, এরিয়ার জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে হয়। এখানে ড্রেন থেকে সব নোংরা এসে এখানে আটকে যায়, মশা মাছি উপদ্রব হয় এবং কিছু লোক সচেতন নয় বলে এই কাজগুলো করে। ব্যানারে কি কাজ হচ্ছে? ব্যানারে না, ব্যানারে অবশ্যই কাজ হয়। ব্যানারে যদি কাজ না হতো তাহলে আমাদের এরিয়া আরো নোংরা থাকতো।
এবং এই ব্যানারে কাজ হচ্ছে বলেই আমাদের এরিয়া, আপনি সামনের দিকটা দেখুন না, ঘাস নেই, সব পরিষ্কার। ওই সামনের দিকে যান, পরিষ্কার, প্লাস্টিক নেই, পরিষ্কার। কিন্তু এই পলিউশনটা যতটা সম্ভব যদি আরও কিছু উদ্যোগ নিয়ে কন্ট্রোল করা যায় খুবই ভালো, এবং আমাদের পঞ্চায়েত খুব ভালো কাজ করে, আমি এটুকুই লাস্ট পর্যন্ত বলতে পারি। আমি দেখেছি দীর্ঘদিন ধরে, আমার তো 50 বছর বয়স হয়ে গেল, দীর্ঘদিন ধরে আমি এখানে আছি। আগের পঞ্চায়েত ছিল এবং এখনকার পঞ্চায়েত দেখছি অনেক তফাৎ, রাস্তাঘাট, ড্রেন, অনেক কাজ। অন্যদিকে নলডাঙ্গার বাসিন্দা তথা বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, মাটি, পুকুর, গাছ সবই চুরি করা হয়েছে। এখন যে কোনো প্রকারে মানুষের পকেট থেকে টাকা লুটের ফোন দিয়ে এঁটেছে তৃণমূল, তাই এই পোস্টার। দেখুন, পুরো পঞ্চায়েতের যে সকল তৃণমূলের সদস্যরা রয়েছে, এরা কিভাবে পঞ্চায়েত পরিচালনা করে জানি না, কিন্তু আমরা যেভাবে এলাকায় দেখছি, এরা মানে নিজের হঠাৎ করে রাত্রেবেলা ঘুমানোর সময় হয়তো কোনো একটা স্বপ্ন আসলো, সেই স্বপ্নটা দেখলো, সেই স্বপ্ন দেখে সকালবেলা ওটা নিয়েই বাস্তবের একটা রূপ মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে মনে হলো আমার 500 টাকার প্রয়োজন আছে দৈনন্দিন, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা পোস্টার চিপকে দিল। সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই, কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি নিজেদের পকেট ভরানোর জন্য দিয়ে মানুষকে অযথা বোকা বানানো হচ্ছে, মানুষের কাছ থেকে টাকা এক প্রকার পকেট থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই ধরনের বিজ্ঞপ্তি পারে না, তৃণমূল জামানায় পারে না বলে কোনো কিছু নেই। মানে এদের কাছে আইন, নিয়ম, কানুন টোটালটাই মানে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের যে ভাবনা চিন্তা, এই রাত্রেবেলা স্বপ্ন দেখা, সকালবেলা ওটাকেই বাস্তবায়ন করা, এগুলোই এদের কার্যকলাপ, আর এগুলো করেই এরা বেঁচে রয়েছে। এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অবশ্য সুরেশের দাবি উড়িয়ে বলেন, বিষয়টি আমি জানি না, অবশ্যই খোঁজ নিয়ে দেখব। পঞ্চায়েত সদস্য, কিন্তু সেখানে লিখেছে যে আদেশ অনুসারে গ্রাম পঞ্চায়েত, কিন্তু পঞ্চায়েত বলছে যে আমাদের কত বোর্ড মিটিং হয়। এটা তো আমি জানি না, যদি বোর্ড মিটিং এ কিছু সিদ্ধান্ত হয় অবশ্যই পারে, কি হয়েছে আমি খবর নিয়ে আপনাদের জানাবো। না হলে কিরকম টাকার কথাটা লিখতে পারে, সচেতন করার জন্য তো লিখতেই পারে যে আবর্জনা ফেলবেন না। এখন লেখা আছে 500 টাকা। দেখুন, আপনারা তো দেখছেন কিভাবে ড্রেনগুলো ব্লক হয়ে যাচ্ছে, আমি জানি না, ঠিক জেনে বলবো। বোর্ড মিটিং ছাড়া করতে পারে না, বোর্ড মিটিং ছাড়া করা যায় না, বোর্ড মিটিং ছাড়া করা যায় না। তবু আমি দেখছি কি পরিস্থিতিতে করলো, দেখে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বইমেলা কমিটির পক্ষ থেকে আসন্ন 24তম বইমেলা উপলক্ষে প্রচার ও শোভাযাত্রা আয়োজিত হলো। 25টি টোটো নিয়ে বইমেলা প্রচার ও র্যালি অনুষ্ঠিত হলো। প্রায় 120 জন সদস্য সহ নাগরিক বৃন্দের উপস্থিতিতে চন্দননগর বইমেলা ইস্পাত সংঘের কার্যালয় থেকে জগদ্ধাত্রী শোভাযাত্রা রুট পরিক্রমা করে হাসপাতালের মাঠে এই র্যালি সমাপ্ত হলো। বইমেলা র্যালির পাশাপাশি এই দিন সকালে ইস্পাত সংঘের উদ্যোগে 24তম বইমেলা উপলক্ষে কানাইলাল বিদ্যা মন্দিরে 400 জন প্রতিযোগীর উপস্থিতিতে হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা এবং 22টি গ্রুপের মাধ্যমে এই প্রতিযোগিতা হয়ে থাকে। 5ই জানুয়ারি থেকে শুরু এই মেলা চলবে 13ই জানুয়ারি পর্যন্ত। এই দিন চন্দননগর বই মেলার প্রসঙ্গে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, নমস্কার, বিশ্বজিৎ চক্রবর্তী বলছি। আগামী 5ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি চন্দননগর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে 24তম চন্দননগর বই মেলা। আমি নিজে উদ্বোধনের দিন অর্থাৎ 5ই জানুয়ারি বিকেলবেলা উপস্থিত থাকব। আপনারা আসবেন, দেখা হবে, আলাপচারিত হবে এবং বইমেলা আপনারা উপভোগ করুন, এই কামনাই করি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা। চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, চন্দননগরের ডিসিপি, আইসি সহ অন্যান্যরা। বছরের নানান সময়ে বিভিন্ন বিষয়ে কৃতী ছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয়। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বিদ্যালয়ের ছাত্রীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদ্যোগে ও অন্যান্য শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সহযোগিতায় এদিনের অনুষ্ঠান অন্য মাত্রায় পৌঁছয় বলে দাবি করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত ঘোষ। আমাদের বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এবার অনুষ্ঠিত করলাম। আমাদের এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক, ডেপুটি কমিশনার অফ পুলিশ চন্দননগর এবং এসডিও মহাশয় ও আইসি মহাশয় এবং আরও অনেক অন্যান্য ব্যক্তিত্বরা এসেছিলেন। প্রত্যেকেই আমাদের অনুষ্ঠান দেখে খুব খুশি হয়েছে। আমাদের অনুষ্ঠান আমাদের মেয়েদেরকে নিয়ে হয়েছে। সমস্ত দিদিভাই এবং মেয়েরা এটা পরিচালনা করেছে। নৃত্য পরিচালনায় ছিল গৌরব বলে অর্ণব বলে ছিল, তার দায়িত্বে করেছে। আর এই সমস্ত অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত হওয়ার বা আমাদের ডেকোরেশন বা আমাদের সমস্ত কিছুর জন্য আমাদের বড়দিদি মৌমিতা পাল, ওনার ইনস্ট্রাকশনই হয়েছে, ওনার পরিচালনাতেই হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পঞ্চদশ শিশু কিশোর উৎসব শুরু চন্দননগরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পঞ্চদশ শিশু কিশোর উৎসব আয়োজিত হল চন্দননগরে। এই উৎসবে 2000 জন প্রতিযোগী অংশগ্রহণ করে নাচ, গান, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিশু কিশোর একাডেমি ও তথ্য এবং সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে 2011 সালে শুরু হয়েছিল শিশু কিশোর উৎসব। এবছরে সেই উৎসবে 15তম বর্ষে পদার্পণ করল। এবছর প্রথম চন্দননগরে আয়োজিত হল এই শিশু কিশোর উৎসব। 5 দিন ধরে চন্দননগর রবীন্দ্র ভবন, মেরিন মাঠ, মুক্তমঞ্চ ও জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে চলবে এই উৎসব। রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট 2000 জন প্রতিযোগী এই উৎসবে সামিল হয়েছে। সারা বছর ধরেই প্রতিটি জেলাতে শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতা করা হয়, আর সেখান থেকেই বেছে নেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের। তারপর তাদেরকে নিয়েই রাজ্য শিশু কিশোর উৎসব আয়োজিত হয়। 6 বছর থেকে 16 বছর বয়সী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। 5 দিন ধরেই নাচ, গান, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় 2000 ছাত্রছাত্রী। চন্দননগর মেরিন মাঠ, মুক্তমঞ্চে একদিকে যেমন চলছে এই উৎসব, পাশাপাশি মাঠের একপাশে চন্দননগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এদিনের এই উৎসবে মন্ত্রী ইন্দ্রনীল সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ বলেন, এই উৎসব কলকাতার বাইরে বেরিয়ে বিভিন্ন জেলাগুলিতেও করতে হবে, এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বিভিন্ন জেলাগুলিতে শুরু হয় এই উৎসব। পরস্পর 2 বছর এই উৎসব হয় জেলাতে, তৃতীয় বছর উৎসব হয় কলকাতাতে। কলকাতার থেকেও জেলাতে বেশি সাড়া পাওয়া গিয়েছে। আসলে আমরা চন্দননগরে অনেকদিন থেকেই ভাবছি করব তো আমি ইন্দ্রনীলদাকে বলেছিলাম, যেহেতু উনি বিধায়ক, ইন্দ্রনীলদা বিধায়ক থাকা আমাদের খুব সুবিধা হয়েছে। এবং চন্দননগর এত কালচার একটা জায়গা, এত শিক্ষিত মানুষ থাকেন, এত কালচার, আমাদের অনেক দিন ধরে ইচ্ছে। এবং আমরা যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার এলো, তখন থেকে আমি এই একাডেমির চেয়ারম্যান। এবং উনি আমাকে বললেন, প্রথমেই বলেছিলেন কলকাতা থেকে এটাকে বের করো, কি করে করবে ভাবো। তো আমরা সেই মর্মে আমাদের শুধু রাজ্য শিশু কিশোর উৎসব নয়,
আমাদের প্রচুর প্রোগ্রাম হয় সারা বছর। এর আগে আমরা চন্দননগরে অন্য প্রোগ্রাম করে গেছি, কিন্তু এই এত বড় উৎসবটা করিনি এর আগে। তো সেইটা এই মর্মে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় করেছি। এই জেলাটায় এইখানে করার খুব ইচ্ছে ছিল, তো এবারে সেটা ইন্দ্রনীলদার জন্য সম্ভব হয়েছে। এবং সত্যি কথা বলতে আমরা দেখেছি কলকাতার চেয়ে এখানে জেলায় বেশি সাড়া পাওয়া যায়, এবং জেলার ছেলেমেয়েরা প্রচুর সুযোগ পায় কাজটা করার। তারা তাদের প্রতিভার কোথাও স্ফুরণ ঘটে, এবং আমরাও বুঝতে পারি যে এখানে এত ভালো ছেলেমেয়েরা আছে, তাদের কলকাতায় যখন করবো তাহলে এখান থেকে কয়েকজনকে ডেকে নিয়ে যাবো যে আপনারা এসে এখানে পারফর্ম করুন কলকাতায় আমাদের মঞ্চগুলোতে। তো এইরকম ভাবে আমরা পুরো জিনিসটাকে অর্গানাইজ করি। অন্যদিকে শিশু কিশোর উৎসব এবছর হুগলি জেলায় হওয়ায় খুশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। দেখুন, এইরকম উৎসব আমরা মানে চন্দননগরের বুকে এত যে কোনো জায়গায় সেক্ষেত্রেই এইরকম উৎসব এখন খুবই প্রয়োজনীয়। কারণ শিশুরা এখন এতই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং তারা পড়াশোনা বা বই পড়া এই ব্যাপারটা চলে গেছে, এবং তারা সমস্ত এখনকার বাড়িতে সমস্ত জয়েন্ট ফ্যামিলি এগুলো উঠে গেছে একা একা। এই সমস্ত একটা অনুষ্ঠান হলে একসঙ্গে সবাই রিহার্সাল করা, একসঙ্গে সবাই অনুষ্ঠান করা, এবং একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা থাকতে পারে, এবং সব বন্ধুরা একসঙ্গে অনুষ্ঠান রিহার্সাল করছে, তারা মানে সকলে থেকে একটা কম্পিটিশন ব্যাপার, ওর থেকে আমার গলাটা বেশি হবে। আমি যেগুলো একটা অ্যাজ এ টিচার হিসেবে আমি যেগুলো ফেস করছি, যে ও মিস ওর সামনে মাইক্রোফোন দিচ্ছে, আমার সামনে মাইক্রোফোন দিচ্ছে না, আমি একটু ভালো করে গাইলে ভালো হবে, এবং এদের ভয়টা স্টেজ ফ্রি ব্যাপারটা এটাও হচ্ছে, এবং এদের এইরকম অনুষ্ঠানে মানে প্রয়োজনীয়তা আছে। না, এই যে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে পঞ্চদশ শিশু কিশোর উৎসব হচ্ছে, এরকম উৎসবের খুব প্রয়োজন। কারণ বাচ্চাদের যে বইমুখী হয়ে থাকে, বইয়ের বাইরে কিছু করার একটা আগ্রহ, এবং গান বাজনার মধ্যে দিয়ে, এবং বিজ্ঞানের যে বিজ্ঞান মডেল প্রদর্শনী, এগুলোর মাধ্যমে যে টানা 5 দিন যে অনুষ্ঠান চলবে, এগুলো খুব প্রয়োজন একটা বাচ্চার সার্বিক বিকাশের জন্য, হলিস্টিক একটা সার্বিক উন্নয়নের জন্য একটা এই ধরনের অনুষ্ঠান একদম প্রয়োজন। এবং চন্দননগর বরাবরই উৎসব মুখর একটা উৎসব, সবসময় উৎসবের মধ্যে দিয়েই আছে, এবং এখন একটা উৎসবের আবহের মধ্যে দিয়েই চলছে। আমরা বছরের শেষে এবং ছুটির আমেজ, এবং তার মধ্যে বিকেলবেলা সন্ধ্যাবেলা এই ধরনের অনুষ্ঠান বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা নেবে। শিশু কিশোর উৎসবে পার্টিসিপেট করেছি, আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় থেকে। এখানে আমরা একটা সায়েন্স এক্সিবিশন করছি। আমাদের এখানে যে প্রচেষ্টাটা করা হয়েছে সেটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আমরা জানি বর্তমানে আমাদের পৃথিবীতে জল প্রচন্ড কমে আসছে, প্রচুর সীমিত হয়ে আসছে। তাই আমরা জলকে কিভাবে, বৃষ্টির জলকে কিভাবে আমরা বিভিন্ন কাজে ইউজ করব, সেটাই আমরা এখানে তুলে ধরি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুফিয়ানা মিউজিক একাডেমির বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে। সুফিয়ানা মিউজিক একাডেমির উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিন চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে প্রায় 100 জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীরা নিজেদের গানে এবং সুরের মূর্ছনায় মুগ্ধ করেন শ্রোতাদের।
পাশাপাশি অনেকেই যন্ত্রসঙ্গীতেও নিজেদের দক্ষতার পরিচয় দেন। পঞ্চম বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চন্দননগর ছাড়াও অন্যান্য জায়গা থেকেও বহু সঙ্গীত প্রেমীর ভিড় ছিল এখানে চোখে পড়ার মতো। নানান আঙ্গিকের গানে এদিন মঞ্চ মাতিয়ে তোলেন উপস্থিত কলাকুশলীরা। অ্যাকচুয়ালি সুফিয়ানা আজকে 22 বছর হয়ে গেল। তা প্রফেশনালি এটা আমরা যারা যারা রয়েছি তাদেরকে দিয়ে করাই, মানে ব্যান্ডের যারা ব্যান্ডটা পার্সোনাল ব্যান্ডটা আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা লাস্ট 5 ইয়ার্স তারা ওপেন প্রোগ্রাম করছে। এই একটা অ্যারেঞ্জমেন্ট করি এখানে নিত্যগোপাল শিবী মন্দিরে, তাই বছর 5 বছর হলো। তারা চেষ্টা করি আমরা টিচার যারা আছি তারা 100% তাদের শিখিয়ে একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করি, তাদের শিখিয়ে পারফরমেন্স করার জন্য তাদেরকে একটা তৈরি করি। এই আর কি চালানো স্টুডেন্ট আছে বর্তমানে 110-এর ওপরে স্টুডেন্ট রয়েছে। বিশেষ লক্ষণ কিছু না, যেমন আমি বলি যে ব্যাপারটা হচ্ছে আমাদের মিউজিক অ্যাক্টিভিটির ওপরে আজকের ডেটে ভালো শিক্ষক খুব প্রয়োজনীয়তা পড়ে গেছে, যেখানে বাচ্চারা ঠিক মতন তাদের শিক্ষার জায়গাটা করে তারা নিজেরা পরবর্তী সময় মিউজিকের উপরে তারা যেন কিছু একটা জীবনে করতে পারে। তারা মিউজিকে এমন মানে সার্ভিস জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তারা অনেক গ্রো করতে পারে, চাকরি বাকরি না করলেও তারা মিউজিককে প্রফেশনালি করতে পারে। তো সেই জায়গাটা একটা প্রফেশনালি তাদেরকে রেডি করানো, তাদের শিক্ষার জায়গাটাকে কমপ্লিট করানো এবং বিভিন্ন এক্সামের মাধ্যম দিয়ে তাদের যে 9th ইয়ার অবধি তাদের একটা এক্সামের ব্যবস্থা যেটা করে থাকি আমরা, সেগুলোকে রেডি করাই। সেগুলো কমপ্লিট করার পরে তারা প্রয়োজন হলে তারা স্কুলে চাকরি করতে পারে, মিউজিক টিচার হিসেবে তারা পরবর্তী সময় এক একটা জায়গায় তারা জয়েন করতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শৈত্যপ্রবাহ থেকে দুস্থ অসহায় মানুষদের একটু উষ্ণতা প্রদানে সিঙ্গুরের শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজিত হলো। সিঙ্গুরে অবস্থিত শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিঙ্গুর এলাকার মানুষের মধ্যে এই কনকনে শীতের সময় সমিতির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। সমিতির পক্ষ থেকে দীনেশ বিহানি এবং মুকেশ জিন্দল জানান, এই শীতে অনেক মানুষ বাইরে ঘুমোতে বাধ্য হন। তাদের জন্য সমিতির তরফ থেকে কম্বল বিতরণ করে সামান্য সহায়তা করার চেষ্টা করা হয়েছে। আজ প্রায় 500 জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে অন্যান্য সদস্যরাও সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নর্দমায় আবর্জনা ফেললে জরিমানা 500 ফ্লেক্স টাঙানোকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা নলডাঙ্গায়। পঞ্চদশ শিশু কিশোর উৎসব শুরু চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।